এবারে দেখুন আমি আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে কি অ্যানার্কি। অ্যানার্কি মানে কি? মনে রাখবেন, যখন মনার্ক থাকে না, মনার্ক থাকে না, তখন হচ্ছে অ্যানার্কি সৃষ্টি হয়। মনার্ক মানে কিন্তু আমরা সবাই জানি, মনার্ক মানে হচ্ছে রাজা, বা মনার্কি মানে রাজতন্ত্রকে বোঝানো হয়ে থাকে। তো যখন মনার্ক থাকে না, রাজা থাকে না, তখন কি হয়? অ্যানার্কি সৃষ্টি হয়। তো রাজা না থাকলে কি হবে? রাজ্যে নিশ্চয়ই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই অ্যানার্কি মানেই হচ্ছে বিশৃঙ্খলা, বা বলতে পারেন যে অ্যাবসেন্স অফ গভর্নেন্স, অর্থাৎ যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই বা শৃঙ্খলা নেই। এবার দেখুন আরেকটি শব্দ বললাম, সেটি হচ্ছে অ্যানেকডট। এএনএসি, অ্যানেকডট। সো অ্যানেকডট শব্দটি মনে রাখার জন্য কি করতে পারি আমরা? আমরা এখানে দেখতে পাচ্ছি ডট শব্দটি আছে, ডট, বা আমি বাংলায় বলতে পারি ডট। ওকে, ডট। ডট মানে কি? বিন্দু বিন্দু, রাইট? ক্ষুদ্র ক্ষুদ্র। সো এই ডট যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বোঝাচ্ছে, তো আমাদের জীবন কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সমন্বয়ে গঠিত। তো অ্যানেকডট মানেই হচ্ছে ছোট ছোট ঘটনা। টু বি স্পেসিফিক যদি বলতে হয়, তাহলে বলতে হবে অ্যানেকডট মানে হচ্ছে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো মজার ইভেন্ট, অর্থাৎ বলতে পারেন ছোট ছোট কোনো ফানি ইভেন্টকে বলা হয়ে থাকে অ্যানেকডট, বা এই ধরনের কোনো গল্পকে অ্যানেকডট বলতে পারেন আপনি চাইলে। এবারে দেখেন আমি আরেকটি শব্দ নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাঙ্গুইশ। সো প্রশ্ন হবে অ্যাঙ্গুইশ মানে কি? এই অ্যাঙ্গুইশের সাথে আপনি মিলাতে পারেন হচ্ছে হ্যাং করার উইশ। হ্যাং মানে কি? নিজেকে ঝুলিয়ে ফেলা বা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। উইশ মানে কি? ইচ্ছে। তা আমরা বলবো যখন মানুষ অ্যাঙ্গুইশে থাকে, তখন মানুষের হ্যাং করার উইশ হয়, অর্থাৎ ফাঁসিতে ঝুলে পড়ার ইচ্ছে হয়। তো মানুষের ফাঁসিতে ঝুলে পড়ার ইচ্ছে হয় কখন? যখন মানুষ তীব্র কোনো যন্ত্রণায় ভুগতে থাকে লাইফে, তাই নয় কি? তো তীব্র যন্ত্রণাটি ঠিক আছে, কিন্তু তীব্র যন্ত্রণার ক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গুইশ দিয়ে কিন্তু মানসিক যন্ত্রণার চাইতে মূলত এখানে আপনার শারীরিক যন্ত্রণা বা ব্যথাকে বোঝানো হয়ে থাকে। তো যেভাবেই হোক না কেন, যন্ত্রণা বিষয়টি কিন্তু এখানে কমন। সো প্রচন্ড রকম শারীরিক যন্ত্রণার ক্ষেত্রে আপনি এই অ্যাঙ্গুইশ শব্দ ব্যবহার করতে পারেন। মুখস্থ করবেন কিভাবে? মানুষ যখন খুব অ্যাঙ্গুইশে থাকে, তখন মানুষ কিন্তু হ্যাং করার উইশ করে থাকে। এবারে দেখেন আমি আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি। ওকে, তো অ্যানিমোসিটি এটার সাথে মুখস্থ করতে পারেন আপনি যে এনিমিস সিটি, অর্থাৎ শত্রুর শহর। তো শত্রুর শহরের প্রতি আমাদের কি থাকবে? এনিমির সিটির প্রতি আমাদের একটা অ্যানিমোসিটি থাকবে। তো শত্রুর শহরের প্রতি তো আমাদের কোনো ভালোবাসা থাকবে না, থাকলে কিন্তু দিন শেষে সেই বিদ্বেষই থাকবে বা ক্ষোভ থাকবে। সো অ্যানিমোসিটি দিয়ে মূলত আমরা এই বিদ্বেষ বা ক্ষোভকেই বুঝিয়ে থাকি। এবারে দেখুন আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে অ্যানোমালি। তো দেখুন অ্যানোমাল শব্দের মধ্যে, অ্যানোমালির মধ্যে আছে নর্মাল। যদি কোনো কিছু নর্মাল হয় তাহলে তো নর্মাল, বাট নর্মাল না হলেই সেটাকে আমরা বলে থাকবো অ্যানোমালি। তো নর্মাল মানে কি? নর্মাল মানে হলো সাধারণ কোনো কিছুকে বোঝানো হয়। তাহলে অ্যানোমালি কি? যেটা সাধারণ নয়, অর্থাৎ যেটা হচ্ছে ব্যতিক্রম। সো ব্যতিক্রম ধর্মী কোনো কিছুকে বা সাধারণ নয়, একটু অন্যরকম কিছু হলে সেটাকে আমরা বলে থাকি অ্যানোমালি। এবারে দেখুন আমরা আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ওকে, অ্যান্টিসিডেন্ট। সরি, একটু বানানটা ভুল করেছি, বানানটা হবে হচ্ছে মূলত অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। তো আপনি কিন্তু এই শব্দটির সাথে পরিচিত হয়েছেন গ্রামার পড়ার সময়, যে অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন, মানে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকতে হয়। অর্থাৎ বাক্যে কখনো যদি প্রোনাউন ইউজ করতে হয়, মনে করেন আমি হি ইউজ করলাম, তার আগে একটা প্রোনাউন, একটা নাউন থাকতে হবে, মনে করেন সেটা হচ্ছে সুমন। অর্থাৎ বাক্যে যদি আপনি হি দিয়ে কখনো সুমনকে বোঝাতে চান, তাহলে অবশ্যই সুমনটাকে উল্লেখ করে নিতে হবে একবার, তা না হলে কিন্তু হবে না। তো এই যে প্রোনাউন উল্লেখ করতে, প্রোনাউন ইউজ করতে গেলে তার নাউনটা উল্লেখ করতে হয়, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট দিয়ে সেটাকেই বোঝানো হয় যে জিনিসটি কিন্তু কি হবে? আগে আসবে। মূলত অ্যান্টিসিডেন্ট মানেই হচ্ছে পূর্ববর্তী কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে। ওকে, এখন আপনি এটিকে এইভাবে মনে রাখতে পারেন, এর মধ্যে সিড, সিড বা হচ্ছে কি বলতে পারেন বীজ এর কথা আছে। বীজ হচ্ছে গিয়ে কি?
গাছের পূর্ববর্তী অবস্থাকে বোঝানো হয়ে থাকে। যেভাবেই হোক অ্যান্টিসিডেন্ট মানেই হচ্ছে পূর্ববর্তী কোনো কিছুকে বুঝিয়ে থাকবে। দেখুন আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যান্টিপ্যাথি। তো আমরা বলতে পারি যখন মানুষের সিম্প্যাথি থাকে না তখন মানুষ অ্যান্টিপ্যাথি দেখায়। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি, তাই নয় কি? তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি? যেখানে সহানুভূতি নেই। তো সহানুভূতি না থাকলে কি হবে? সেটা নিশ্চয়ই ঘৃণা বা বিদ্বেষকে বুঝিয়ে থাকবে। অ্যান্টিপ্যাথি মানেই হচ্ছে মূলত ঘৃণা বা বিদ্বেষ। এবারে দেখুন আমি আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে গিয়ে কি? অ্যান্টিথেসিস। ওকে, সো অ্যান্টি মানেই হচ্ছে বিপরীত, আর থিসিস মানে কি? থিসিস পেপার। তো থিসিস পেপারের যখন বিপরীত বুঝাবে সে তখন কিন্তু সেটা কি হবে? ওই থিসিস পেপারের একেবারেই বিপরীত ধর্মী কিছু হয়ে যাবে। মূলত এই অ্যান্টিথিসিস মানেই হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী কোনো কিছুকে বুঝিয়ে থাকে। অর্থাৎ কোনো কিছুর অ্যান্টিথিসিস মানে হচ্ছে এটি তার সম্পূর্ণরূপে বিপরীত। এবারে দেখুন আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যাপাথি। তো আপনি কিন্তু সিম্প্যাথির সাথে মিলিয়ে আপনি শিখিয়েছিলেন অ্যান্টিপ্যাথি। তো সিম্প্যাথি মানে কি? কোনো কিছুর প্রতি আগ্রহ বা দয়া মায়াকে বোঝায়। আর অ্যান্টিপ্যাথির দ্বারা সাধারণত কি বুঝিয়ে থাকে? আগ্রহ নেই এমন এই বিষয়দেরকে বোঝায়, বা বলতে পারেন কোনো কিছুর প্রতি বিদ্বেষ আছে এরকম। কিন্তু অ্যাপাথি মানে কি? যেহেতু অ্যান্টি শব্দটি পুরোপুরি ভাবে নেই, শুধু একটি এ এখানে আছে, তার মানে পুরোপুরি আগ্রহ নেই এরকম বোঝানো যাবে না। আপনি বলতে পারেন যে এখানে অ্যান্টি থাকলে পুরোপুরি বলতে পারতাম, যেহেতু শুধু এ আছে তাই বলতে পারবো যে পুরোপুরি না হলেও এখানে কমতি আছে। অর্থাৎ অ্যান্টিপ্যাথি মানে যদি একেবারেই আগ্রহ না থাকে কোনো কিছুর প্রতি সেটা হবে, কিন্তু অ্যাপাথি মানে হচ্ছে আগ্রহ একেবারে নেই বলা যাবে না, তবে আগ্রহের কমতি আছে। তো যখন আমরা কোনো কিছুর প্রতি খুব একটা আগ্রহ দেখাই না সেটাকে আমরা মূলত অ্যাপাথেটিক জিনিস বলতে পারি। এবারে দেখুন আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে গিয়ে কি? অ্যাপার্থেইড। তো এটি মূলত দক্ষিণ আফ্রিকার একটি সামাজিক রীতি ছিল এক সময়কার, যে সাদা এবং কালো বা কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদেরকে আলাদা করে রাখা। তো এই নীতিকে মূলত বর্ণবাদ বৈষম্য নীতিকে বলা হয়ে থাকে অ্যাপার্থেইড প্রিন্সিপাল। সো এটা মনে রাখতে পারেন কিভাবে? এই যে দেখুন এখানে অ্যাপার্ট আছে, অ্যাপার্ট মানেই তো কি? মূলত আলাদা রাখা। তো ওই যে দেখুন বললাম দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের আলাদা রাখা হয়, সেখান থেকে অ্যাপার্থেইড মনে রাখতে পারেন। আবার এইভাবে মনে রাখতে পারেন যে অ্যাপার্থেইড, এখানে আপনি অ্যাপার্ট করতে বলা হচ্ছে যারা এইডসে আক্রান্ত। অ্যাপার্থেইড, এইডস। তো এইডস হলে কি হয়? আমরা সাধারণত থেকে আলাদা করে রাখি। তো আলাদা করা মানে কি? একটা বিভাজন সৃষ্টি করা বা বিভাজন বলতে পারেন। সো এখান থেকে মনে রাখবেন অ্যাপার্থেইড মানেই হচ্ছে কোনো বিভাজনকে বোঝায়। তবে টু বি স্পেসিফিক, অ্যাপার্থেইড সেটা নর্মাল কোনো বিভাজন না, যেটা হচ্ছে বর্ণবাদের উপর ভিত্তি করে যে বিভাজনটা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যাপার্থেইড প্রিন্সিপাল, যেটা কিনা ইতিহাসে খুবই জঘন্য একটি নিয়ম ছিল বলে ধারণা করা হয়।